তাড়াতাড়ি লাগিয়ে নাও, দেরি করো না আর। শয়তান বাঘ, দুষ্ট বাঘ, আমার সোনা ভাইয়ের নাকটা হাঁচড়ে দিলি। নাও ভাই, তুমি পাউডারটা লাগাও। তোমার কষ্ট তো আমি চোখেই দেখতে পারছি না। নাও, তাড়াতাড়ি লাগিয়ে নাও। এক বনে এক কানকাটা শেয়াল ছিল। সে শুধু ফন্দি ফিকির আঁটতো কাকে কিভাবে জ্বালানো যায় সেই জন্য। সে একদিন একটা শয়তানি ফন্দি আঁটলো। সে যেন কোথা থেকে কিছুটা পাউডার জোগাড় করলো, তার মধ্যে মিশিয়ে দিল লঙ্কার গুঁড়ো। হে হে, আজ আমি ডাক্তার সাজবো। ডাক্তার সেজে এই পাউডারগুলো সবাইকে দেব, আর তারপর মজা নেব। হে 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 হে। ওই তো একটা ভাল্লুক দেখছি, ওই ভাল্লুকটার গা থেকে রক্ত বেরোচ্ছে। যাই, ওর কাছে যাই। এরপর শিয়াল ওই পাউডারের বাটিটা নিয়ে ভাল্লুকের কাছে গেল এবং তাকে ওই ক্ষতস্থানে সেই পাউডারটা লাগাতে বলল। হে ও ভাল্লুক ভাইয়া, তুমি কোথায় যাও? তোমার গা থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি এদিকে আসো, এদিকে আসো, আমি তোমায় ঠিক করে দিচ্ছি। আরে আর বলো না শিয়াল ভাই, ওই জঙ্গলের ফাঁদে পা দিয়ে আমার হাত পা কেটে গেছে। তুমি আমাকে প্লিজ সারিয়ে দাও। আরে কেঁদো না, কেঁদো না। এই দেখো পাউডার আছে আমার কাছে, ম্যাজিক পাউডার। এই পাউডারটা ওখানে লাগাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আ আ আ আমার তো জ্বলছে। একই পাউডার, একই পাউডার। ওরে বাবা গো, চলে গেল গো, চলে গেল গো। ওরে বাবা রে। এরপর তো ভাল্লুকের খুব ব্যথা হলো, ওই স্থানে আরো জ্বলতে শুরু করে দিল। তাই ভয়ে ভাল্লুক পালিয়ে গেল, আর শেয়াল এটা দেখে খুব মজা নিচ্ছিল। হা 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 হা, দারুণ মজা হয়েছে আজকে। এর পরের দিন শিয়ালের নজর পড়ল একটা হরিণের ওপর। বাঘের তাড়া খেয়ে হরিণটা খুবই আহত হয়েছিল, তাই সে গাছের তলায় এসে একটু বসেছিল। আর ঠিক সেই সময় শিয়ালের নজর পড়ল ওই হরিণটার উপর, এবং সে আস্তে আস্তে করে হরিণের দিকে এগিয়ে গেল। ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। যাই, হরিণটাকে গিয়ে এবার একটু জ্বালিয়ে আসি। কি ব্যাপার হরিণ ভাই, তুমি এভাবে বসে আছো কেন? এমা, তোমার পা দিয়ে তো রক্ত পড়ছে। এটা হলো কি করে তোমার সাথে? আর বলো না, বাঘের তাড়াই প্রাণটা খুব কষ্ট করে বাঁচিয়েছি, কিন্তু আমার এখন পাটা খুব জ্বলছে। আরে এইসব নিয়ে কেউ চিন্তা করে? আমার কাছে ম্যাজিক পাউডার আছে। এই পাউডারটা লাগাও, দেখো সব ঠিক হয়ে যাবে। জ্বলে গেল, জ্বলে গেল। তুমি কি পাউডার দিলে? এখন খুব যন্ত্রণা করছে, আরো যন্ত্রণা যেন বেড়ে গেল। অন্যের যন্ত্রণা কষ্ট দেখে শিয়াল তো দিনে দিনে মজা নিতেই থাকলো, এবং আস্তে আস্তে করে আরো পশু পাখি সবাই সাথে এরকম করতে শুরু করে দিল। যাই, ওই যে একটা গন্ডার আছে, ওই গন্ডারটাকে গিয়ে এবার জ্বালিয়ে আসি। শিয়ালের বলা মিষ্টি কথায় সবাই ওর কথা মেনে নিত, এবং ওই লঙ্কা মেশানো পাউডারে পা দিত, এবং তাদের পাগুলো খুব জ্বালা করত, এবং তারা ভয়ে পালিয়ে যেত। আর সেইটা দেখে শিয়াল রোজ রোজ মজা নিতে থাকলো। চলে গেল, চলে গেল। হে 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 হে, কেমন লাগছে সবার? সবার তো একদম জ্বলে একদম, কি আর বলবো, সবাই পালাচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত খবর শুনে বনে থাকা একটা খরগোশ ঠিক করলো যে শিয়ালকে এবার সে শাস্তি দেবেই। বেটা শিয়ালকে এবার শায়েস্তা করেই ছাড়বো। এইবার শিয়াল একদিন বাঘের তাড়ায় নিজেই আহত হয়ে পড়লো এবং খুব চেঁচাতে শুরু করলো। শিয়ালের পায়ে এতটাই যন্ত্রণা করছিল যে সে নিজে কি করবে কিছুই বুঝতে পারছিল না, আর এর সুযোগই খরগোশ নিল। খরগোশ শিয়ালের তৈরি করা সেই নিজের ম্যাজিক পাউডারই তার দিকে এগিয়ে দিল। আরে আরে শিয়াল ভাই, তোমার তো দেখছি ভীষণ কষ্ট হচ্ছে। এই নাও তোমার সেই ম্যাজিক পাউডার, তুমিই লাগাও। কই, দাও দাও, কই তাড়াতাড়ি দাও। আমার যন্ত্রণায় সারা শরীর কেমন যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই নাও নাও, তাড়াতাড়ি পাউডারটা লাগিয়ে নাও। তোমার নাক দিয়ে তো দেখছি প্রচুর রক্ত পড়ছে। তাড়াতাড়ি লাগিয়ে নাও, দেরি করো না আর। শয়তান বাঘ, দুষ্ট বাঘ, আমার সোনা ভাইয়ের নাকটা হাঁচড়ে দিলি। নাও ভাই, তুমি পাউডারটা লাগাও। তোমার কষ্ট তো আমি চোখেই দেখতে পারছি না। নাও, তাড়াতাড়ি লাগিয়ে নাও। শিয়াল তো একদম ভুলেই গেছিল যে সে ওই পাউডারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিল, আর লাগানোর সাথে সাথেই তার নাক একদম জ্বলে উঠলো এবং সে খুব চিল্লাতে শুরু করলো। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, কি জ্বালা করছে। ওরে দুষ্টু খরগোশ রে, তুই আমায় কি পাউডার লাগিয়ে দিলি রে, জ্বলে যাচ্ছে তো। নাকের ব্যথায় যন্ত্রণা করতে করতে শিয়াল তো দূরে বনের দিকে চিৎকার করতে করতে পালিয়েই গেল। তাহলে বন্ধুরা দেখলে তো, অন্যের ক্ষতি চাইলে একদিন নিজেরই ক্ষতি হয়। আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।